রাস্তার রুটি ঠেকায় পড়ে খেতে হয় তাই, কিন্তু ঘরের রুটি আমার সবথেকে প্রিয়। আর ঘরের রুটি বলতে আমার সবথেকে প্রিয় আমার নিজের হাতে বানানো সবথেকে রুটি। আর কেন বলো তো, আমি রুটিটাকে আটাটাকে এত সুন্দর মাখি, মানে মেখে আমি একটু রেখে দিই 5-10 মিনিট চাপা দিয়ে রাখি। তাতে করে কি হয় বলো তো, মানে আটাটা খুব মজে যায়, আর রুটি যখন হয় না এত তুলতুলে নরম, খেতেও খুব সুন্দর হয়। চলো দেখতে থাকো ভিডিওটি, ভালো লাগবে। আমি কি করে রুটি করি তোমরা যদি জানতে চাও, আমি ঠিকই দেখাবো তোমাদেরকে। বন্ধুরা, শুভ সকাল। তো এখন সকাল 7টা 5 হবে, 7টা 5 দিনে, 7টা 5 বাজে কিন্তু ব্লগটা শুরু করে দিলাম। কালকে বৃষ্টি হওয়ার পর এত ভালো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? কতক্ষণ এই ওয়েদার থাকবে, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সারা রাত বৃষ্টি হচ্ছে, সারাটা রাত, মানে ভালো লাগবে বেশ। রাত্রিবেলা খুব কমে এসিটা চালিয়ে শুয়েছিলাম, তারপরে আবার মাঝরাতে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিচ্ছি যে ঘর ঠান্ডা হয়ে গেছে, তার পাখা চালিয়ে দিয়েছি। পাখা চললেও দেখছি শীত করছে, কারণ বাইরে তখন বৃষ্টি পড়ছিল, খুব ভালোই জোরে বৃষ্টি পড়ছিল বাইরে। এখনও দেখো ওয়েদারটা পুরো স্যাঁতস্যাঁতেই আছে, ওয়েদারটা পুরো স্যাঁতস্যাঁতে, বৃষ্টি বৃষ্টি পড়ছেও তো। চলো, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না কী করছি, কাকাকে কী খেতেছি তোমাদের দেখিয়েছি, সেটাই বসিয়ে দিয়েছি। সকাল সকাল রান্না করে নিই, কেন একবার চোখ খুলে গেলে না আর চোখ বন্ধ হতে যায় না। নিচে কিছুক্ষণ ব্যায়াম করলাম, করে নিয়ে এসে ওপরে ছাদে কিছুক্ষণ ছিলাম। চলো ক্যামেরা করে দেখাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিই, ঠিক আছে? তো চলো দেখাই ব্যাক ক্যামেরা করে। দেখো, এখানে কালকে সেই উচ্ছে কেটেছিলাম না, উচ্ছেটাকে একটু লাল লাল করে মচমচে করে ভাজবো। এই মচমচে ভাজা উচ্ছে না আমিও খেতে ভালোবাসি, আর ও মানে গরম ভাতে বলছি, গরম ঠান্ডা ভাতে না, গরম ভাতে না, এই মানে একটু কড়মড়ে উচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে। উচ্ছেটা ভেজে নিচ্ছি। আর এখানে দেখো লাউ আমি সেদ্ধ করেছি অল্প একটুখানি, এটা দিয়ে শুক্তো বড়িও বের করে নিয়েছি। এই উচ্ছের তেলেই করে নেবো শুক্তোটা, কারণ উচ্ছেতে আমি ওই জন্য কম হলুদ দিয়েছি। শুক্তোতে যদিও একটু হলুদ কম দেয়। বৈশাখ মাস পড়াতে এই প্রথম মনে হয় বৃষ্টি হলো, এর আগে বৃষ্টি হয়নি। হ্যাঁ গো, দেয়াল টেয়াল বেশ ঠান্ডা হয়েছে তো। যা গরম ছিল, যা গরম ছিল, মানে মানুষকে পচিয়ে বেড়েছে। আর কত পচাবে বলো, বৃষ্টি তো দিতেই হবে। আর খুব শান্তির বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কি ঝড় ঝোড়ো হাওয়া, তেমনি বাজ পড়া, মানে ওই জিনিসটাকেই ভয় লাগে, বাজ পড়াটাকে। তার মধ্যে ও ছিল বাইরে, ও যদিও একটা অফিসে আটকে ছিল। আমি বললাম অফিস থেকে বেরিয়েও না, বলে না না সবাই আমরা আটকেই আছি এখানে। চলো এই রান্নাবান্না করবো। আর পটল আলু কেটেছি দেখালাম, পটল আলু দিয়ে পনির ভাজা আছে, ভেজে পনিরটা আনতে হবে নিচ থেকে। পনির দিয়ে একটু তরকারি করবো মাখা মাখা করে, আর আমের চাটনি আছে, হয়ে যাবে খাওয়া। তো চলো, এখন আর আসছি না, আমি নিচে যাবো একটুখানি। নিচে অবশ্য শুয়ে আছি, দরজা বন্ধ করাই আছে, কেন বাইরে তো ভোরবেলা সকাল একটু বৃষ্টি ঝিঝি করে পড়ছে। আমি থাক, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দরজাটা বন্ধ করাই থাক। চলো একটু পরে মাও আসবে, যেহেতু মঙ্গলবার, মা ফুল দিতে আসে তো মঙ্গলবারে। তো চলো এখন আর আসছি না, পরে আসছি আবার, ঠিক আছে? চলো, এখানে লাউ শুক্তোটা বসিয়ে দিয়েছি বড়ি দিয়ে। আর এদিকে দেখো উচ্ছে ভেজে নিয়েছি লাল লাল করে, দেখেছো মচমচে করে উচ্ছে ভেজেছি। চলো এটা নামাবো, একটু ঝোল ঝোল রাখবো। আর যারা এই লাউ শুক্তো খাও তারা নিশ্চয়ই জানো লাউ শুক্তোটা কেমন।
ভালো খেতে হয়, সত্যিই ভালো খেতে হয়, ভালোভাবে করতে পারলে ভালো খেতে হয়। আর আমি তো থাকলে রাত্রিবেলা রুটি দিয়েও খাই, যেহেতু আমি লাউ খেতে ভালোবাসি। লাউ ঘন্ট আর মাছের মাথা দিয়ে করি, যখন মাছের মাথা আনে তখন মাছের মাথা দিয়ে করি, ভীষণ ভালো হয় খেতে। আর যেহেতু বড়ি দেওয়া হয়েছে, আর বড়িটা আমার ভীষণ প্রিয় জিনিস একটা, ভীষণ ভালোবাসি বড়ি খেতে আমি। আমার পরের ভক্ত না, তো খাই আমি। চলো পরে আসছি। নিচে দেখো চা নিয়ে চলে এসেছি, আজকে চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ারই করলাম। ওকে নিচে ডাকলাম, দেখেছো গায়ে চাপা দিয়ে আছে, কিন্তু ও চাপা গা থেকে সরাবে না। এই বর্ষাকাল আসলে আমার এক জ্বালা, সবসময় চাপা থাকতে হবে ওর গায়ে। আর এসি তো চলবে কম, যেটুকু চালাবো আমি, গরম পড়লে আমি তো থাকতে পারি না, আমি চালাবো। তা বৃষ্টি হওয়াতে সত্যি ঠান্ডাই পড়েছিল, ওই জন্য থাক, গায়ে দিয়ে থাক। আর সবসময় আমি এসে সকালবেলায় চা নিয়ে আসি, ওকে ডাকি, ও শুয়ে থাকে, ওঠে, তারপর দুজনে মিলে একসাথে চা খাই। এই সকালবেলাটা একটু দুজনে একসাথে চা খাই, দুটো গল্প কথাবার্তা বলি দরকারি। কেন রাত্রিবেলা সন্ধ্যেবেলা তো চা ফা খাই না, ওই জন্য খাওয়াও হয়ে ওঠে না, আর ভালোও লাগে না। গরমকালে অত চা খেতে ভালো লাগে না আমার। ও বাইরে বাইরে খায়, ওর অসুবিধা হয় না, কিন্তু আমি অত চা খেতে ভালো লাগে না আমার। সবাই মিলে থাকলাম, একটু খেলাম, ঠিক আছে। চাটা খেয়ে নিই, আমি আবার চায়ের বাসনটা মেজে নিয়েই ওপরে যাব। উপরে গিয়ে আরও কতগুলো পদ আছে রান্না করে রেখে তারপরে আমি নিচে আসবো। কেন ও আবার বেরোবে, ও যাবে হচ্ছে রেশন তুলতে, সেটাই বলছিলাম যে আমি করে নিতে পারবো কাজ, তুমি চলে যাও, রেশন তুলতে চলে যাও। সকালবেলায় আদা দিয়ে চা খেতে না ভীষণ ভালো লাগে। চা খাওয়ার আগেই মা এসেছিলো, মাকে বললাম চা খেয়ে যা, দেখো মা দিয়ে গেছে আম, আমাদের গাছের আম, কি সুন্দর না পাক ধরেছে, আমি চালের ড্রামে দিয়ে রেখেছি জানো তো। তো দেখো পনির আলুর তরকারিটা আমার হয়ে গেছে, এবং তাড়াতাড়ি করে নিয়েছে, আর মনেও নেই ভিডিও করার কথা। আসলে পনিরটা আমার ভাজাই ছিল, আর পটল আলুটা তো দেখলে আমি আগে থেকে ভেজেই রেখে গেছি, ওই জন্য তাড়াতাড়ি করে ঝোলটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো, আর শুকাবো না ঝোলটা। একটু তেল দিলাম, ওই জন্য শ্যাম্পু করবো, তেল দিলাম বলে দেরি হয়ে গেল। আর এদিকে দেখো অনেক বাসন পড়েছে, আমি এখন এই গ্যাসটা মুছবো, মুছে ভাত বসে তারপরে আমি বাসনগুলো মাজবো, দাদাভাই যাবে রেশন তুলতে। চলো এখন আর আসছি না, পরে আসছি, চান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে। চলো, চান টান করে চলে এসেছি, তাও আধা ঘন্টা হবে। আধা ঘন্টা একটু বসছিলাম, একটু মানে বসে, শুধু বসছিলাম না, একটু অন্য কাজও করছিলাম। আর এদিকে দেখো দাদাভাইয়ের পুজো, ওইদিকে মোটামুটি ঠাকুরের সিংহাসনে ফুল দিয়ে সব সাজানো হয়ে গেছে, ও মালা করে করে পরাচ্ছে। দেখো মা কালীর গলায় মালা, ওদিকে মালা করছেও, মালা মা মনসার গলায় মালা, বুঝতে পারছো, মালা করে করে পরাচ্ছে। চলো ঠাকুরটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। সিংহাসন গোছানো হয়ে গেছে ফুল টুল দিয়ে, এই যে ঠাকুরকে সব মালা কোলে করে ও পরাচ্ছে। ওদিকে সন্তোষী মাতাকেও পরিয়েছে, আর এদিকে মা দুর্গাকে পরাচ্ছে। ব্যাস মালা করা শেষ, আর যেটুকু ফুল রয়েছে এগুলো সব সিংহাসনে দেবে। পুজোটা করে নিই আমি, লাউয়ের জুসটাও আমার হয়ে গেছে করা। কত পাউডার দিয়েছি গলায়, লাস্টে না ঘাম বসেই গলার খাঁজে পাউডারগুলো দিয়ে, এই দেখো অলরেডি ঢুকে গেছে, তাক পরে মুছে দেবো। এখন খুব রোদ উঠে গেছে জানো তো, ভালোই রোদ উঠেছে, জানি না আজকে আবার বিকেলবেলা বৃষ্টি হলেও হতে পারে। তো চলো আমি লাউয়ের জুসটা করে নিয়েছি, নিজেকে লাউয়ের জুসটা এখন খাই আমি। লাউয়ের জুস এখন রোজ খাচ্ছি না, ওই একদিন ছাড়া ছাড়া, মানে এত ঠান্ডা লেগেছিলো, আগের থেকে অনেকটা কম আছে ঠান্ডা লাগাটা, একটু কমিয়ে দিয়েছি, আবার একটু কমুক ঠান্ডা লাগাটা, তারপরে আবার ডেলি খাবো। চলো এখন আর আসছি না, পুজো হয়ে যাক, ওর পুজো হয়ে যাবে তো নিচে যাবে ভাত খাবে, পরে আসছি। তোমরা আমায় দেখতে পাচ্ছ, অন্ধকার কিন্তু পুরো অন্ধকার জানো, সেই কখন কারেন্ট গেছে, 3-4 ঘন্টা হয়ে গেল কারেন্ট গেছে জানো, কারেন্ট আসছে না, কি একটা এখানে ফল্ট হয়েছে এখন দেখছি সেটা। আমি এতক্ষণ ছাদে ছিলাম, ছাদ থেকে নেমে এসে দেখছি আমি ওখানটা খুঁড়ে কাজ করছে, একবার দুবার আসলো, এসে এবার সঙ্গে সঙ্গে চলে গেল। কী করে কী করি বলো, তার মধ্যে ঠাকুরকে দেখো পুজো দিয়েছি, দেখো গোপালকে আমি গোপালকে জামা পরাবো আমি,
পারছি না গো, প্রচণ্ড গরম লাগছে। গোপালকে ঠাকুরের সিংহাসনের ফুল টুল সব ফেলে দিয়েছি, এই মোমবাতি জ্বালিয়েই করলাম। সিংহাসনের ফুল টুল ফেলে দিয়ে গোপালকে এবার আমি শয়নে দেবো, কিন্তু শয়নে দিয়ে চাপা ফেলবো না, এই সামনে এটা ফেলবো না। কেন বলো তো, খুব গরমে কষ্ট হবে গোপালের। আমি একটুখানি করে রাখবো এটার জন্য। ভালো লাগে বলো? তোমাদের সঙ্গে কিছু শ্যুট করতেও পারছি না, কি দেখাবো? অন্ধকারের মধ্যে গুড়গুড় গুড়গুড় করছে অন্ধকার। মানে আমার পেছনটা দেখো। নিচে গিয়ে আমি একটা মোমবাতি ধরিয়ে দিয়ে আসলাম, কারেন্টটা আসলো, 5 মিনিট ছিল, আবার চলে গেল। আমি মোমবাতিটা গিয়ে নেমিয়ে ফ্রিজটা তো অনেকক্ষণ থেকে অফ করা আছে, ফ্রিজটাকে আমি চালু করে দিয়ে আসলাম। এই গরমের মধ্যে নাজেহাল অবস্থা না বলো। পাখা চলে না ঠিক আছে, কিন্তু যতই হোক গরম তো লাগছে, ভালো লাগছে না যেন। অন্ধকারে দেখবে কাজ এগোয় না গো। কাজ রয়েছে, ভাবলাম আটা মেখে রুটি করবো, ঠাকুরের বাসনগুলো দেবো, অন্ধকারের মধ্যে কী করব, কি করি না করি দেখি, ভালো লাগছে না যেন একদম। আর কখন কাজ কখন আসবে বলো তো, ভালো লাগছে না যেন গরমে। আমার অন্ধকার জিনিসটাই ভালো লাগে না। চলো পরে আসি, গরম আর লাইট ফাইট আসুক আগে। লাইট না আসলে আসবো না তোমাদের সামনে, অন্ধকার, প্রচণ্ড অন্ধকার। দেখো পেছন, আমি তো নিচে মোবাইলটা নিয়ে গেছিলাম, সেই মোমবাতিটা কোথায় পড়লো এখন খুঁজে পাচ্ছি না। যাক, আমি নিচে এখন আর যাচ্ছি না, আমি উপরেই রয়েছি। চলো, এখন আর আসছি না, পরে আসছি, কারেন্ট আসুক আগে। চলে এসছে এক্ষুনি, ঠাকুরটা তো তখন তুলছে আমি। কারেন্ট চলে আসতে আমি আটা মেখেছি, পাটাপাট আটা মেখে এবার রুটিটা করছি। চলো তোমাদের দেখাই, ব্যাক ক্যামেরা করে দেখাবো কোথায়। এই আমাদের সামনে একটা করে যাই না, ওখানে তো এখনো লোকজন সব বসে আছে, আজও আবার যাবে কিনা কে জানি, রাত্রিবেলা গেলে মুশকিল। এই এক গরমের দিনে এই এক জ্বালা, কেবিল ফল্ট, খালি কেবিল ফল্ট। দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে। আমি রুটি ফুটি করে নিচে নেমে এসেছি। নিচে নেমে এসে একটু মুখ হাত পাটা ধুলাম, ধুয়ে একটু পাউডার দিলাম গায়ে। আমি একটু গরমকালে একটু পাউডার মাখি, জানো তো। শীতকালে মাখিই না পাউডার। আমার বর হচ্ছে 12 মাসের পাউডারের রক্ত। এমনকি ঠান্ডার জায়গায় ঘুরতে গেলেও পাউডার, ছোটো পাউডার নিয়ে যাবে সাথে করে। ও পাউডার না মাখলে হয় না চান করে। যেটা ভক্ত, ও 12 মাস পাউডার মাখে, আগাগোড়া, আজ বলে না আগাগোড়া। এইসব শুনি পাশাপাশি ঘর থেকে যে ও নাকি 12 মাসই পাউডার মাখে। বসে আছে, ও তো প্রথমে বলেছিল মা কারেন্ট না আসলে রুটি করতে হবে না। যে কারেন্টটা চলে আসবে না, এই ফট করে রুটিটা করে নিলাম, থাক রুটিটা করে নিই, কখন আসবে না আসবে। সেই রুটি আনতে যাবে, যদি আনতে হয় আমাদের এখান থেকে কাছাকাছি থেকে আনবে না, সেই আমাদের পাড়ায় যায়, অনেকটাই দূর হাঁটাটা। থাক দরকার নেই, করেই রাখি রুটিটা, রুটি করা থাকলে নিশ্চিন্ত। আর তরকারি তো আমি বিকেলবেলায় জাল দিয়ে রেখে দিয়েছি, কেন একে কারেন্ট নেই, পাখা চলবে না, ভাতও একটু আছে, হয়ে যাবে রাত্রিবেলা মিলেমিশে। রাত্রিবেলা বেশি পথ লাগে না। আর আমি তো খাই কম। কালকে রাত্রিবেলা খুব খিদে পেয়েছিল, কেন বলো, কালকে সন্ধ্যেবেলা একই বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি, মানে নিশ্চিন্তে বসতে পারছি না বৃষ্টির মধ্যে, আসি না, পৌঁছেই না। তারপর ওর জন্য চিন্তা হচ্ছে কখন আসবে, ফোন হচ্ছিল না জানো। তারপরে আমার মামি শাশুড়ি ফোন করলো, তার সাথে কথা বলতে বলতে আমি রাত হয়েছে যখন, একবারে ও এসছে কিছুক্ষণ পরে খেয়ে নিয়েছি খাবার। খেয়ে দিয়ে নিয়ে ছাদে গেছিলাম, ছাদে এত সুন্দর, ও বলো 10-15 মিনিট এখানে ছাদে দাঁড়িয়ে যাই, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির একটা আবহাওয়া, বড় কি সুন্দর লাগে। হ্যাঁ, কালকে রাত্রিবেলা এসে চালিয়েছিলাম, চালাই নিয়েছি তা না, একটুখানি চালিয়ে এক মানে সঙ্গে সঙ্গে চালিয়ে বন্ধ করে নিয়ে আমি ঘুমিয়েই পড়েছি। আমিও ঘুমিয়ে পড়েছি, ও ঘুমিয়ে পড়েছে। আর 1.5 থেকে 2 ঘন্টা চলেছে, তারপরে পর পর আমার ঘুমটা ভেঙেছে বৃষ্টির আওয়াজে। এসে চললে তো আমি পাখাটা বন্ধ করে দিই, পাখা চালানো, যেহেতু কালকে ওয়েদারটা একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদারই ছিল, ওই জন্য পাখা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে দেখি বৃষ্টি পড়ছে বাইরে, ভালোই জোরে জোরে বৃষ্টি পড়ছিল বেশি, আর এসি চলছে, পাখা বন্ধ, আওয়াজটা ভালো মতনই কানে আসছে।
হ্যাঁ, আমি বললাম না দরকার নেই, এসিটাকে বন্ধ করে দিই, ফ্যানটাকে চালিয়ে দিয়ে আমরা শুই। তারপরে যেন ও দেখলাম গায়ে চাপা টেনে নিয়ে শুরু। রাত্রিবেলা কালকে ঘুমটা ভালোই হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বৃষ্টি পড়লে ঠান্ডা ঠান্ডা থাকে। আর আমার নিচের ঘর এমনিতেই ঠান্ডা, কিন্তু খুব গরম পড়লে মানে গরম ভাবটা বেরোতে পারে না বলে আরও সাফোকেশন হয়ে যায় ঘরটার মধ্যে। তো চলো, এখন আর কোনো কাজ নেই, রুটি ফুটি করে চলে এসেছি। তো এখন যদি গরম হয়ে গেছে, ও আসুক, দিয়ে কখন আসে তার নেই খুব ঠিক, কখন আসে, রোজ তাড়াতাড়ি আসবে যাই না। একটা ফোন করে একটা জিনিস আনতে বলেছে, দাঁড়াও পরে আসছি, এখন ভিডিওটা শেষ করছি না, পরে শেষ করছি। অনেকক্ষণ পর আবার চলে আসলাম, রাত্রিবেলা আমরা খাবার নিয়ে বসে গেছি। দেখো দাদাভাই এসে গেছে, তো অনেকক্ষণ আগে এসছে, এখন 10:30 বাজতে যাচ্ছে, খাবারটা খেয়ে নিই। তো চলো, দাও টিভিটা চলছে, টিভিটা সাউন্ডটা কমিয়ে নিই। তো চলো খেয়ে নিই রাতের খাবার। তো ওই সকালে যা আছে, একটু ভাতও বেঁচে আছে, ওকে একটু শুক্তো দিয়ে দিয়ে আগে। বড়ি খাবে? তুমি নাও না, হাত দিয়ে নাও না, দেখে নিই, নাও নাও। এই যে সকালবেলা শুক্তোটা খেতে এত ভালো হয়েছে কি বলবো। তা চলো, আজ ভিডিওটি বড় করছি না, খেয়ে দিয়ে এবার ঘুমোবো, কারণ দুপুরবেলা একটু ঘুম হয়নি তো, শরীরটা ভালো লাগে না। জানি না আবার কখন, যদি এখন কারেন্ট যাবে না, কাকু সকালবেলা আবার বন্ধ করে ওরা কাজ করবে, ওরা জাস্ট টেম্পোরারি ফল্ট হয়েছিল, বন্ধ করে কাজ করেছে। তো চলো, এখন আর আসছি না, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। তো চলো, গুড নাইট, টাটা, 10:30 বাজে।